বন্ধুরা ইতিমধ্যে গ্রামে গ্রামে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকুন না কেন, আপনাদের এলাকায় যে আপনারা ইলেকট্রিসিটি ইউজ করছেন সেই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে কিন্তু মেল ফিমেল সকলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন আর নিজ জেলার মধ্যে কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন। খুবই ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি যে বেতন রয়েছে 17,000 টাকা পার মান্থের স্যালারি, সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, সমস্ত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখবেন যেটা কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু WBSEDCL, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের বাড়িতে যে সকল বিদ্যুৎ আপনারা ইউজ করছেন সেই বিদ্যুৎ ডিপার্টমেন্টেই কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য ডাউনলোড করার জন্য আপনাদের যে অফিসিয়ালি সাইট আসতে হবে WBSEDCL এর মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা এই যে WBSEDCL এর পক্ষ থেকে যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয় সেটা কিন্তু কোথা থেকে বেরোয়, WBSETCL এর পক্ষ থেকে কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট বেরোয়। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটা WBSEDCL এর যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা এই ডিপার্টমেন্টে যদি কেউ চাকরি করতে চান, এর আলাদাভাবে একটি অফিসিয়ালি সাইট আছে যেটা কিন্তু WBSETCL, তার মাধ্যমে শুধুমাত্র যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয় আর এর মাধ্যমে যে কোনো রকম পরিষেবা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো চলো সরাসরি আমরা যে স্টেট যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির যে আরেকটা সাইট আছে সেই সাইটে আমরা এক এক করে গিয়ে আমি আপনাদের নোটিশটি ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি সাইট WBSETCL। আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এর মাধ্যমে শুধুমাত্র রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে। এর সঙ্গে দেখতে পারবেন বিভিন্ন রকম টেন্ডারের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয়। এক কথা টেন্ডারের বিজ্ঞপ্তির সঙ্গে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই সকল কিন্তু এখানে বেরিয়ে থাকে, যেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই সাইটে যখনই আপনারা আসবেন তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এখানে আসবার পর আপনারা কিন্তু একটু যে 3 ডট লাইন রয়েছে সেখানে গিয়ে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আপনার এইভাবে। তো আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন কেরিয়ার বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। অথবা আপনারা যদি এখান থেকে ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি টেলিগ্রাম গ্রুপে ভিজিট করুন, সেখান থেকে নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে যে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্স সেখানে কিন্তু লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এখানে দেখুন কী বলা আছে, রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি আপনারা ভালো করে ফলো আপ করবেন। REC/2025/01 ডেটেড রয়েছে 22/1/2025 তারিখ, মানে কিছুদিন আগে কিন্তু এটি প্রকাশিত হলো। ঠিক আছে, 22/1/2025 অন স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে কিছুদিন আগে কিন্তু প্রকাশিত হলো। এর আগে এই সাইট থেকে আমি সংক্রান্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এর আগের ভিডিওতে আমি কিন্তু দিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস নোটিফিকেশন। যখনই আপনারা ডিটেলস নোটিফিকেশনে ক্লিক করবেন এর যে নোটিফিকেশনটি সেটি আপনারা দেখতে পারবেন। আর তারই নিচে রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে অফলাইনে যে ফর্মেট সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু অফলাইনের মাধ্যমে ভিডিও শুরুতেই বলেছিলাম, তো সেক্ষেত্রে সবার প্রথমে আমরা ডিটেলসটি দেখে নিচ্ছি, এরপরে আমরা অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে চলে আসবো। এক এক করে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ। আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করে যে অ্যাড্রেসেরটি বা যে ঠিকানায় পাঠাতে হবে এখানে কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে, মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের হেড অফিস রয়েছে আমাদের কলকাতায়। সো কলকাতায় আপনাদের কিন্তু বিদ্যুৎ ভবনে এই ঠিকানাটি এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে, এই ঠিকানায় পাঠাতে হবে। নিউ অ্যাপ্লিকেশন ফর্মের নোটিফিকেশন, যেটা নোটিফিকেশন রিক্রুটমেন্ট নাম্বার আমি কিন্তু ভিডিওটির আগে দেখিয়েছিলাম, কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম। এরপরে যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, টোটাল 3 ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। এবার 3 ধরনের পোস্টের মধ্যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টটির নাম এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে আপনাদের বসাতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের নাম এখানে বসাবেন। ঠিক আছে, তো এরপরে এটি সুন্দর করে আর ব্লক লেটারে বসাবেন। এই যে পোস্টের নামটি বসাবেন এটা কিন্তু অবশ্যই ব্লক লেটারে বসাতে হবে। এরপরে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশনে যেটা আপনারা লক্ষ্য করবেন নেম ইন ফুল, যেখানে আপনার পুরো নাম বসাতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে সেটা দেখে পুরো ফিলটি এখানে করে নেবেন। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নামটি এখানে বসিয়ে দিলেন, সঙ্গে সারনেম বসিয়ে দিলেন। ফাদার্স হাজব্যান্ড নাম এখানে আপনাদের বসিয়ে দিতে হবে, যেখানে আপনার বাবার নাম এখানে আপনারা বসিয়ে দিলেন। বিবাহিত মহিলারা বিশেষ করে এখানে স্বামীর নাম বসাতে পারেন অথবা বাবার নাম বসালেও কোনো অসুবিধা নেই। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে ঘরটি রয়েছে এই বক্সটির মধ্যে পুরো ঠিকানা আপনাদের লিখতে হবে। যেমন সবার প্রথমে দিলেন ভিলেজ, এরপরে দিলেন পোস্ট অফিস,
পুলিশ স্টেশন, এর সঙ্গে আসবে আপনাদের ডিস্ট্রিক্ট, এরপরে আপনাদের সর্বশেষে আসবে পিনকোড নাম্বার। ঠিক আছে, এই কয়েকটি ডকুমেন্টস মানে এই যে কয়েকটি আমি আপনাদের বলে দিলাম, ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এই পুরো অ্যাড্রেসটি দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু, ঠিক আছে, অথবা এখানে আপনারা সেম করে দিতে পারেন, তাহলে আপনাদের কী হবে, উপরে যে ফিল আপটি করলেন সেটা কিন্তু সেম হয়ে থাকবে, অথবা আপনারা চাইলে যদি পুরোটা ফিল আপ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এরপরে চলে আসবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যেটা রয়েছে সেটা এখানে দিলেন ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ারটি দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এজ 1/1/2025 অনুযায়ী এখানে আপনারা একটু ক্যালকুলেট করবেন, 1/1/2025 থেকে আপনাদের বয়স ধরা হবে। এবার এই যে ডেট মান্থ ইয়ারটি আপনি বসিয়েছেন সে অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে আপনার সে বয়সটি এখানে বসাতে হবে। আর ভিডিওটি শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, তার জন্য এখানে জেন্ডার রয়েছে, যারা মেল তারা মেলের ঘরে ক্লিক করবেন, যারা ফিমেল তারা ফিমেলের ঘরে ক্লিক করতে হবে। রিলিজন এখানে বলা যে রিলিজন মানে আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন শিখ যেটা সেটা বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল নাকি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নাকি ওবিসি এ, ওবিসি বি, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা একটু টিক মার্ক দেবেন। নিচে চলে আসবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহ হয়েছে কিনা, ম্যারিড হয়ে থাকলে ম্যারিড, আর আনম্যারিড হয়ে থাকলে আনম্যারিড দিলেন। মোবাইল নাম্বার অ্যান্ড ল্যান্ডলাইন নাম্বার ইফ এনি, এখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, যদি দুটো থাকে আরেকটা স্ল্যাশ দিয়ে একটু দূর থেকে আপনাদের আরেকটি নাম্বার বসিয়ে দিলেন, তো মোবাইল নাম্বারটি খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। এর সঙ্গে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, ইমেল আইডিও আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনারা দেখে শুনে বুঝে সঠিকভাবে বসাবেন। এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনারা কোন কোন ভাষা জানেন। সবার প্রথমে বলি এখানে আবেদন করার জন্য অবশ্যই বাংলা জানতে হবে, নইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। তো এখানে সবার প্রথমে আপনাদের দেওয়া রয়েছে রিড রাইট স্পিক, এখানে সবার প্রথমে দিলেন বেঙ্গলি। এরপরে যদি আপনারা কেউ হিন্দিতে বলতে জানেন সেক্ষেত্রে এখানে হিন্দি দিতে পারেন, ঠিক আছে, HIND, সবার প্রথমে বেঙ্গলি দিলেন, তারপর হিন্দি দিলেন, তারপর ধরুন আপনারা ইংলিশও বলতে পারেন, ইংলিশ দিলেন। রাইট কোন কোন ভাষায় লিখতে জানেন, এখানে বাংলা দিলেন, তারপরে ইংলিশ দিতে পারেন। রিড দেখতে পাচ্ছেন এখানে রেড হচ্ছে আপনাদের বেঙ্গলি, ইংলিশ, এরপর আপনার কিন্তু আপনাদের আরও যদি কোনো রকম ভাষা আপনারা পড়তে জানেন সেটা আপনারা এখানে দিতে পারেন। এরপরে বলেছে প্রেজেন্ট অকুপেশন ইফ এনি, যদি আপনারা বর্তমানে কোনো কাজ করে থাকেন বা আপনারা ধরুন কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন বা কোনোরূপ যদি কাজ করে থাকেন সেই এখানে একটু ডিক্লারেশনে জাস্ট একটু ভরে দেবেন। পরবর্তী পেজ, আরেকটি পেজে রয়েছে আপনাদের এক্সাম পাস্ট, এক এক করে এক্সাম পাস্টগুলি আপনারা ফলো আপ করবেন। সবার প্রথমে দিলেন মাধ্যমিক এক্সাম পাস্ট MP, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে কোন ডিভিশনে পাস করেছেন সেটা এখানে দিলেন। এক এক করে আপনারা এই ঘরটি ফিল করে দেবেন। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এই ঘরটি ফিল আপ করবেন। নিচের দিকে চলে আসবেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো সিগনেচার কোড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট প্লেস আপনাদের দিতে হবে, ডেট প্লেসটি আপনারা দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট, আপনাদের পুরো অল মার্কশিটগুলি, এর সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে যে ঠিকানাটাই বললাম, আর খামের উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, লিখে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট। এবার চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পারবেন আবেদনটি ডেট অফ স্টার্টিং 22/1/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। এবার লাস্ট ডেট অফ রিসিভ অফ অফলাইন অ্যাপ্লিকেশন 13/2/2025, মানে ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন। এখানে কিন্তু 30 দিন সময় দেওয়া হয়নি, খুব কম সময়ের মধ্যে আর খুব এমার্জেন্সি, খুব তাড়াতাড়িভাবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের প্রসেস আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত আপনারা যে আবেদন সেই আবেদনটি করতে পারবেন বিকেল 5:30 পর্যন্ত। পরবর্তীতে দেখতে পারবেন এখানে স্পেশাল অফিসারের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি, ঠিক আছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেশাল অফিসার সিকিউরিটি পোস্টের জন্য 50,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। স্পেশাল অফিসার যেটা ল্যান্ড ডিপার্টমেন্টে 48,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। সার্ভেয়ার পোস্টের জন্য 7,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো নর্মালি 7,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। এখানে আপনার সার্ভেয়ার পোস্টের জন্য 27,000, স্পেশাল অফিসারের জন্য 48, আর সিকিউরিটি পোস্টের জন্য এখানে কিন্তু 50,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল অফিসার যে পোস্ট রয়েছে, এই স্পেশাল অফিসার পোস্টের জন্য কোন কোন জেলায় আপনারা পোস্টিংটি পাবেন এখানে দেখুন। এখানে বলা হয়েছে আপনারা যে অফিসে পাবেন কলকাতাতে, এই কলকাতা মেদিনীপুর ট্রান্সমিশন জোনে এই কাজগুলি পাবেন, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল যে অফিসার যারা ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতে চান তারা কিন্তু কোথায় পাবেন, দুর্গাপুর ফিল্ড জোনাল অফিসে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে আসবো সার্ভেয়ার পোস্টের জন্য, যারা যারা বিশেষ করে আবেদন করবেন কোথায় কোথায় পোস্টিং রয়েছে। কর্পোরেট অফিস অফ কলকাতা, দুর্গাপুর ফিল্ড জোন অফিস 1-এ এই যে কাজগুলি পেয়ে যাচ্ছেন, মানে বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম বড় বড় অফিসের মধ্যে আপনাদের এই কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। হেড অফিসে বলা চলে
হলে বিশেষ করে এই সকল হেড অফিসে কিন্তু এই সকল পোস্টের জন্য আপনারা কাজগুলি পেয়ে যাচ্ছেন। যেখানে যেটা চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে, অথবা 62 ইয়ার্সের মধ্যে হলে কিন্তু আবেদন করা যাবে। এর বেশি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না। স্পেশাল অফিসার সিকিউরিটি এই সকল পোস্টের জন্য অবশ্যই রিটায়ার পারসন হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। যেখানে কিন্তু র্যাঙ্ক অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ হু হ্যাজ ওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট ক্যাপশন অফ দ্য ওএসসি বা আইসিএস অথবা সিআইএস জোনাল ডিএসপিএস এই সকল ডিপার্টমেন্টে যদি আপনারা এর আগে অলরেডি চাকরি করেন, ঠিক আছে, এই সকল মানে এক কথা এই সকল পোস্টে যদি আপনারা বিশেষ করে চাকরি করে থাকেন তাহলে এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, তাহলে আবেদনটি করতে পারবেন। স্পেশাল অফিসার ল্যান্ড ডিপার্টমেন্টে যেটা রয়েছে গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মাস্ট হ্যাভ বি রিটায়ার গভর্নমেন্ট যদি হয়ে থাকেন খুব ভালো হয়। যেটা ল্যান্ড ডিপার্টমেন্টে যদি আপনারা এর আগে কাজ করে থাকেন বিএলআরও অফিসে, এসআরও, এসডিএল অ্যান্ড এলআরও অফিসগুলিতে যদি এর আগে কমপক্ষে 2 বছরে কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। সার্ভেয়র পোস্টের জন্য দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ রিটায়ার্ড সার্ভেয়র। আপনারা যদি সার্ভেয়র পোস্টের জন্য আবেদন করতে চান অবশ্যই আপনাদের এর আগে রিটায়ার পারসন নিয়ে চাকরি করতে হবে, মানে সার্ভেয়র নিয়ে চাকরি করতে হবে। এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, আপনার বয়স যদি হয় 60 বা 62 এর মধ্যে, তাহলে এই সকল পোস্টের জন্য কিন্তু আবেদন করে নিতে পারছেন। আর বেতনে কিন্তু আমি বলে দিলাম নর্মালি 27,000 থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। যারা রিটায়ার পারসন রয়েছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। তাছাড়া নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে একে করে নোটিশগুলি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।